তালিবানদের কোপে পড়েও একজন জীবনযুদ্ধে জয়ী হতে পেরেছেন, আরেকজন পারলেন না। প্রথমজন মালালা ইউসুফজাই, অন্যজন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। সালটা 1989। কলকাতার বাসিন্দা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের এই শহরেই আলাপ আফগান যুবক জাওয়াজ খানের সঙ্গে। আলাপ থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে। তারপরের গল্পটা সবার জানা। কাবুলিওয়ালার বাঙালি বউয়ের সৌজন্যে 1995 সালে সুস্মিতার লেখা এই বই আলোড়ন ফেলে দেয়। ওই বইতে কি বলেছেন সুস্মিতা? সুস্মিতা লিখেছেন, 1993 থেকেই আফগানিস্তান জুড়ে শুরু হয়ে গিয়েছিল তালিবানদের দাপট। তালিবানি ফতোয়ায় বেঁচে থাকায় দুষ্কর হয়ে উঠেছিল মেয়েদের। অন্য মেয়েদের মতো তালিবানি ফতোয়াকে মেনে নিতে পারেননি সুস্মিতাও। প্রতিবাদ করতে গিয়ে তাই তাকে পড়তে হয় তালিবানি রোষের মুখে। বইতে তিনি লিখেছেন, তারা আমাকে বলেছিল ছেড়ে দেবে, কিন্তু কথা রাখেনি। আমাকে বন্দি করে রেখেছিল একটা অন্ধকার ঘরে। হুমকি দিয়েছিল উচিত শিক্ষা দেবে। আমি শুধু ভাবতাম আমাকে পালাতেই হবে। আফগানিস্তান থেকে বারবার পালিয়ে আসার চেষ্টা করেও বারবার ব্যর্থ হন, ধরা পড়েন। ফিরতে হয় সেই নির্মম অত্যাচারের জীবনে। বইয়ের এক জায়গায় সুস্মিতা লিখেছেন, এক রাতে মাটির দেওয়ালে একটা সুড়ঙ্গ তৈরি করলাম, পালালাম কাবুলে, কিন্তু সেখানে ধরা পড়ে গেলাম। 15 জন তালিবান আমাকে জেরা করলো। কোনো মতে তাদের বোঝাতে পারলাম আমি ভারতে ফিরতে চাই। শেষ পর্যন্ত ভারতে ফিরতে পেরেছিলেন সুস্মিতা। আফগান মুলুক থেকে 1995 সালে পালিয়ে আসেন তিনি। সেই নির্মম অত্যাচারের দিনরাত, সেই পালানোর রুদ্ধশ্বাস কাহিনী হল কাবুলিওয়ালার বাঙালি বউ। দীর্ঘদিন জাতীয় স্তরে বেস্ট সেলার ছিল এই বই। 2003 সালে এই কাহিনী অবলম্বনে বলিউডে তৈরি হয় এসকেপ ফ্রম তালিবান। নারী শিক্ষার প্রচার করে তালিবানদের কোপে পড়তে হয়েছে মালালাকে। সেই তালিবানদের হাতেই প্রাণ দিতে হল কাবুলিওয়ালার বাঙালি বউ সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে। এবিপি আনন্দ।